আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ 2.5 দিন কুয়াকাটা সফরের পরে আবারও চলে আসি সে আমার চিরচেনা প্রিয় গ্রাম বাগাত। বাস থেকে নামি একটা ভ্যান ধরে চলে আসি বাড়ি সরাসরি। তো বাড়িতে আসার পরে আমি যাই হচ্ছে আমার খেতে। সর্বপ্রথম খেতে আসার একটা কারণ, সেই কারণটা হচ্ছে আমি কুয়াকাটা থাকা অবস্থায় কয়েকটা কামলালে আব্বা মোটামুটি আলহামদুলিল্লাহ ধানগুলো সব কাটি ফেলা দিছে। সারা রাত জার্নি করে আসার পরে বাড়িতে এসে একটা উদুম ঘুম দিই। তো এক ঘুমে মোটামুটি রাত ফসা হয়ে যায়। পরের দিন সকালে আমার বন্ধু ঝুন্টু আর আরিফুল মামাকে আবারও কাজে আসতে বলি। যেই ক্ষেতের আপনার ধানগুলো কাটা হয়েছে সেই ক্ষেতে মোটামুটি আপনার রসুন লাগাবো, সেই কারণে আপনার হচ্ছে আসতে বলি। তো আলহামদুলিল্লাহ কিছু রসুন লাগানোর পরে আরো কিছু কাজ আছে রসুনের থেকে একটু ইমার্জেন্সি, সেই কারণে সেই কাজটা করতেছি আর কি। তো কাজের ফাঁকে মোটামুটি আমার সকালের খাবারের সময় হয়ে যায়। তো আমরা আলহামদুলিল্লাহ সকালের খাবারটা রিল্যাক্সে খাওয়া দাওয়া করে নিই। এর আগে একটা ভিডিওতে আপনারা সকলে দেখেছেন কম বেশি, যে হচ্ছে আমরা উপরের ভুঁইটা যখন চাষ করি তো ওই জায়গা থেকে আমরা কিছু হাজি ওলের বিছন পাই। তো ওই বিছনগুলো মোটামুটি আপনার সপর প্লাস আপনার কলেজে যে কাজগুলো ছিল ওই কাজগুলো করতে করতে আপনার বিছনগুলো একটু শুকিয়ে যায়। বিছন যদি আর একটু শুকা যায় তাহলে আপনার হচ্ছে আর ওলগুলা হবিলি একেবারে বিছনটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে ইমার্জেন্সি ভাবে আমরা ওলটা লাগাচ্ছি। ওলে মোটামুটি আপনার খুবই খরচ কম, অন্যান্য ফসলের থেকে একেবারে খরচ নাই বললে চলে। তো আপনার সারটা সেভাবে দেওয়া লাগে না। তো যে জিনিসটা দেওয়া লাগে সেটা হচ্ছে আপনার জৈব সার বা পাউস। বাড়ির পিছনে একটা জায়গা আছে যে জায়গাটা হচ্ছে আমাদের ঝাইটনি ফেলানি হয়। তো ওই জায়গাতে মোটামুটি আগুন ধরা দিয়েছিল। আগুন ধরানোর পরে প্লাস আপনার কয়েক বছর থেকে যেহেতু ঝাইটনি ফেলানি হয় তো পয়সি মইছে একটা সেই লেভেলের সুপার আপনার হচ্ছে জৈব সার তৈরি হয়ে গেছে। তো ওই জায়গায় জৈব সারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যবহার করতেছি। ওর লাগানি শেষে আমি আর হাতে সাইকেল চালাতে চলে যাই সাধুপাড়া বাজারে। তো ওই জায়গা থেকে আপনার হচ্ছে মসুরের ডাউল আসতেছি। তো আজকে কাজ মোটামুটি 2 বেলা করা লাগবে। সকালে সীমিত পরিমাণে আপনার রসুন লাগায় ওল লাগায়, আর হচ্ছে বিকালে আপনার ধান আপনার ভিজা যে ধানগুলো ছিল তো ওই ধানগুলো আউট বাইন্দে মোটামুটি পালা দেওয়া হচ্ছে। আগামীকালকে ইনশাল্লাহ ধান মলবো। ধানওয়ালার ওই জায়গা মোটামুটি আমার মনে হয় থাকা হবিলেন, কারণ আগামীকালকে হচ্ছে আমার কলেজে আবার নবীন বরণ উপলক্ষে একটা বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা আছে। তো ওই জায়গাতে মোটামুটি আমাকে মনে হয় যাওয়া লাগবে নি।